যে দলের হাতে নিজেদের নেতা কর্মীরা নিরাপদ না, সেখানে দেশ ও জনগণ কিভাবে নিরাপদ থাকবে বলে মন্তব্য করে ঢাকা মহানগর উত্তর জামাতের আমির সেলিম উদ্দিন। ১ সেপ্টেম্বর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল কর্তৃপক্ষের নিকট চেক হস্তান্তরের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের জনগণের চিকিৎসা, বস্ত্র, শিক্ষা, খাদ্য এবং বাক স্বাধীনতা নিশ্চিত করা হবে। মহানগর উত্তরের আমির আরও বলেন, একটি দল বলে জামাতকে জান্নাতের টিকিট বিক্রি করা দল, তার মানে তারা জান্নাতে যেতে চায় না। এরা দিন সম্পর্কে অজ্ঞ। নিজেদের আখের গুছানোর জন্য হাই ক্ষমতা, হাই নির্বাচনের কথা বলছে। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনার উপদেষ্টা মহলে কারা কারা গোপনে আতাত করছে, আপনাকে বিভ্রান্ত করে কোথায় নিয়ে যাচ্ছে, সব তথ্য আমাদের কাছে আছে। তারা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার সফল আয়োজন করছে। সংস্কারকে আইনি রূপ না দিলে ভবিষ্যতে আপনাকেও ঝোলানোর চেষ্টা করবে। তিনি আরো বলেন, স্বৈরাচার ফ্যাসিবাদ শাসনামল যদি না দেখতে চান তাহলে পুরাতন পদ্ধতি নয়, পিআর পদ্ধতিতেই নির্বাচন করতে হবে। এদেশের বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলই চাচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। অনুষ্ঠান শেষে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটকে ১ কোটি টাকার চেক হস্তান্তর করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ২০ আসনের প্রার্থী মিজানুর রহমান খান, ঢাকা ১৭ আসনের প্রার্থী এস.এম. খালিদুজ্জামান সহ উত্তর মহানগর জামাতের নেতৃবৃন্দ। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।